الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার ভাইরা আমার পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। আল্লাহর প্রিয় হাবিবের শুভ আগমনের স্মৃতি বিজড়িত রবিউল আউয়াল শরীফের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন। নূর নবীজির পৃথিবীর শুভ আগমনের ঐতিহাসিক মহামণ্ডিত বরকতমণ্ডিত দিন, বিশ্ব মুসলিম উম্মাহ খুশি উদযাপনের দিন, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসটি বিশ্বব্যাপী সমুদ্রিত আবহমান কাল থেকে পৃথিবীর দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। আল কোরআনের আলোকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের গুরুত্ব মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালগাফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় হাবিব, আপনি বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে। উক্ত খুশি ও আনন্দ তাদের সমুদয় সঞ্চয় থেকে অতি উত্তম। উল্লেখিত বর্ণিত আয়াতসমূহ যেরূপভাবে নিয়ামতের চর্চা ও স্মরণ করা উল্লেখ করা হয়েছে, অনুরূপভাবে অত্র আয়াতে দয়া অনুগ্রহ রহমত প্রাপ্তিতে খুশি উদযাপনের নির্দেশ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর রহমত, এতে মুসলিম মিল্লাতের কোনো দ্বিমত নেই। অত্র আয়াতের যদি ফজল রহমত দ্বারা অন্য কিছু উদ্দেশ্য করা হয়, তা হুজুরের ওসিলায় সৃজিত। সর্বাবস্থায় প্রিয় রাসূলের পবিত্র সত্তা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ রহমত প্রমাণিত, উভয় জাহানের তারি রহমতের বাড়ি ধারা প্রবাহিত। সুতরাং তার গুণগান, সম্মান, মর্যাদা ও মাহাত্ম্য স্মরণ করা, আলোচনা করা বিদাতের অনুগত্যের নামান্তর। পক্ষান্তরের বিরোধিতা করা বা অস্বীকার করা অকৃতজ্ঞতার পরিচায়ক। হাদিস শরীফের আলোকে ঈদ মিলাদুন নবীর তাৎপর্য হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবার দিবসে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, অর্থাৎ এই দিনে আমি আবির্ভূত হয়েছি এবং এই দিনে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। প্রিয় নবীর উল্লেখিত হাদিস থেকে মিলাদুন নবী তথা প্রিয় নবীর জন্ম দিবস ও নুজুল কোরআন দিবসের গুরুত্ব এবং ঐতিহাসিক স্মরণীয় দিবসের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন, নিয়ামত প্রাপ্তির কৃতজ্ঞতা স্বরূপ রোজা পালনের বৈধতা প্রমাণ হলো। সুতরাং সাপ্তাহিক হিসেব অনুসারে প্রতি সোমবার যেমনি মুসলমানের নিকট ঐতিহাসিক গুরুত্ব রাখে, তেমনি বার্ষিক হিসেবে 12 রবিউল আউয়াল শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে রোজা রাখার বিধান প্রচলিত রয়েছে। সুতরাং 12 রবিউল আউয়ালে রোজা রাখা যাবে না। 12 রবিউল আউয়ালে আল্লাহর নবীর জীবনী সম্পর্কে আলোচনা করা যাবে না, এমন কোন বিধান রাসূল করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা কোরআনে কোথাও বর্ণিত নাই। সুতরাং 12 রবিউল আউয়াল বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারির নবী পৃথিবীতে আগমন করেছেন। তাই রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এই দিন আমরা আনন্দ উদযাপন করতে পারি। প্রিয় নবীর হাদিস থেকে মিলাদুন নবী তথা নবীর জন্ম দিবস কোরআন নাজিলের দিবস হিসাবে প্রমাণিত। সুতরাং 12 রবিউল আউয়াল শরীফ বিশ্ব মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাৎপর্য এবং এ মাসে দিবসের মাহাত্ম্য মর্যাদা অপরিসীম। 27 রমজান পবিত্র কোরআন অবতরণের দিন হিসাবে যেভাবে গোটা রমজান মাস সম্মানিত, স্মরণীয়, বরণীয়, তেমনি ভাবে প্রিয় নবীর বেলাদাত দিবস তথা সোমবার 12 রবিউল আউয়াল মাসে হওয়ার কারণে গোটা মাস মুসলিম মিল্লাতের কাছে ঐতিহাসিকভাবে সমুদ্রিত। এ মাসের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব উলামা ইসলামের সর্বসম্মতিক্রমে ঐতিহাসিকভাবে স্বীকৃত। প্রসঙ্গত বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম আহমদ বিন মুহাম্মদ কুস্তালানি মিশকাত শরীফের ব্যাখ্যাকার আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম বলেন, প্রিয় নবীর জন্মদিবস শবে কদর থেকে উত্তম। আরো বলেন, শুক্রবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিবস হওয়ার কারণে যদি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হয় এবং এর গ্রহণযোগ্যতা সর্বজন স্বীকৃত হয়, তাহলে প্রিয় নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে পবিত্র ক্ষণ মুহূর্ত তোমরা ধারণার মতে কেমন হওয়া উচিত, তার সমুন্নত মর্যাদার যথার্থ বর্ণনা আদৌ কি সম্ভব? কিছুতেই সম্ভব নয়। ঈদ ও মিলাদ প্রসঙ্গে যদি আলোচনা করা হয়, ঈদ অর্থ খুশি, আনন্দ, মিলাদ অর্থ জন্মদিন, জন্মকাল, জন্মস্থান, জন্মোৎসব ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। এ অর্থে মিলাদুন নবী অর্থ দৃশ্য সংবাদদাতা আল্লাহর প্রিয়ত বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে শরীয়ী পন্থায় খুশি আনন্দ উদযাপন করা। এতদ উপলক্ষে নবীজির জন্মকালীন অলৌকিক ঘটনাবলীর বর্ণনা করা, তার বাল্যকাল, শৈশবকাল, কৈশোর জীবন, মক্কি জীবন, মাদানী জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, হিজরত, জিহাদ, ইসলামী দাওয়াত, প্রচার, সম্প্রসারণ, সার্বিক বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করার নামই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর লোকেরা প্রচার করে থাকে ইসলামে ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই ছাড়া তৃতীয় কোনো ঈদের অস্তিত্ব নেই। এ দাবি ভিত্তিহীন, মন গড়া, কুরআন সুন্নাহ বিরোধী। দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসমান থেকে খাবার ভর্তি দস্তরখানা অবতীর্ণ হওয়ার দিন, আরাফাতের দিন, শুক্রবার, জুমার দিন সহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তি দিন সমূহকে ঈদের দিন হিসাবে উদযাপন করার বর্ণনা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আল কোরআন ঈদ শব্দের ব্যবহার, ঈসা ইবনে মারইয়াম বলেন, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আমাদের জন্য আসমান থেকে খাদ্যবর্তী খানজ অবতরণ করুন। এটা হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ। আসমান থেকে খাদ্য অবতরণের দিবস যদি ঈদের দিন হয়, যেদিন সমগ্র সৃষ্টির মূলধন আদম তাশরীফ এনেছেন, সেই দিন কেন ঈদের দিবস হবে না? ঈদে মিলাদুন নবী হিসাবে এই দিনের গুরুত্ব ও তাৎপর্য কতই না গুরুত্ববহ, কতই না আনন্দের। কোরআনের আয়াত অবতরণের দিন যদি ঈদের দিন হয়, সাহেবে কোরআনের
আগমনের দিন কেমন হওয়া উচিত, কেননা এই দিনে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। তাহলে এই দিনে কেন আমরা ঈদ উদযাপন করতে পারবো না? সেদিন কেন বা ঈদের দিবস হবে না? ঈদ মিলাদুন নবী হিসাবে দিনের গুরুত্ব তাৎপর্য কতই না গুরুত্ববহ, কতই না আনন্দের। কোরআন আয়াত অবতীর্ণ। এই দিনে আমরা যদি আনন্দময় হতে পারি, আনন্দ করতে পারি, ঈদে মিলাদুন নবী হিসেবে এই দিনের গুরুত্ব থাকবে না কেন? বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিন আমিরুল মুমিনিনকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনারা আপনাদের কিতাবে একটি আয়াত পাঠ করেন। সে ধরনের আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, সেদিনকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। আমিরুল মুমিনিন বললেন, সে আয়াত কোনটি? তখন ইহুদি বলল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুম বিল্লাহি ইসলাম দীনা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আমরা সে আয়াত এবং সে আয়াত নাজিল হওয়ার স্থানকে চিনি। জুমার দিন মুসলমানের ঈদের দিন। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় এটা জুমার দিন, অর্থাৎ জুমার দিন এটা একটা ঈদের দিন। আল্লাহ তাআলা এটা মুসলমানদেরকে দান করেছেন। মিলাদ বিদ্বেষের অভিযোগ করে এদিন উম্মাত হিসাবে রোজা না রেখে মিলাদ আয়োজন করা, জশ্নে জুলুস বের করা, সভা সেমিনার আয়োজন করা, আলোকসজ্জা করা, তাবারক বিতরণ করা ইত্যাদি কর্মসূচি পালন করা বিদআত। এসব জ্ঞান পাপীদের উল্লেখিত বক্তব্য, মন্তব্য অজ্ঞতা ও মূর্খতার শামিল পরিচায়ক। অথচ নবীজি রাহমাতুল লিল আলামিন হিসেবে শুভ আগমনের কৃতজ্ঞতা স্বরূপ খুশি আনন্দ উদযাপন করা মহান আল্লাহর নির্দেশ পালন অনুসরণ। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, ইরশাদ হয়েছে, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। তোমরা ঈদের দিনকে রোজার দিন করো না, তোমরা এর আগে বা পরের দিন রোজা রাখো। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের মাসে ও দিনে নফল নামাজ আদায় করা, দান সদকা করা, স্মরণ সভা, আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মিলাদুন নবী, জশ্নে জুলুস, আলোকসজ্জা, শোভাযাত্রা, খানা পিনার আয়োজন, মিষ্টান্ন বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করে এবং তার স্মরণে খুশি উদযাপন করে আল্লাহ ও তার রাসূলের অনুগত্য বই কি পক্ষান্তরের বিরোধিতা ও অকৃতজ্ঞতার পরিচায়ক। নবীজির শুভ আগমন বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মহান স্রষ্টা বিশ্ব নবীর প্রতি, বিশ্ববাসীর প্রতি তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রাণকে মহান আল্লাহর সর্বোত্তম শ্রেষ্ঠ নিয়ামত বলে অভিহিত করেছেন। ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছেন, যেহেতু তিনি তাদের মধ্যে তাদের কল্যাণার্থে একজন সম্মানিত রাসূল প্রেরণ করেছেন, ঈমানদারদের উপর উত্তম নিয়ামত প্রেরণ করেছেন, তাদেরকে ধন্য ও কৃতজ্ঞ করেছেন। সুতরাং ঈমানদার মাত্রই সকলের উপর এ নিয়ামতের যথার্থ মূল্যায়ন ও কৃতজ্ঞতা প্রকাশ করা অবশ্যই কর্তব্য। বিশেষ যে মাসে যে দিনে মহান অনুগ্রহ দান করেছেন, সে মাসে সেদিনে নিয়ামতের আলোচনা করা স্রষ্টার নির্দেশের অনুগামিতা। আল্লাহ পাক কুরআন শরীফে বহু স্থানে খোদা প্রদত্ত নিয়ামতের আলোচনা, কৃতজ্ঞতা প্রকাশ এবং বিভিন্ন ভাবে নিয়ামতের যথার্থ স্মরণ করার নির্দেশ করেছেন।
বিশত সূরা দোহা ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার পালনকর্তার নিয়ামতের চর্চা করুন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জন্য নিয়ামত স্বরূপ। সুতরাং এই নিয়ামতের আলোচনা আমরা কেনই বা করব না, কেনই বা দূরে থাকব? সুতরাং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আমরা নিয়ামত হিসাবে পালন করতে পারি, যা কোনো দোষের কিছু হওয়ার কথা নয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন বিশ্বনবীকে মহান আল্লাহ তাআলা তার উম্মতদের জন্য মহান নিয়ামত হিসেবে পাঠালেন, যেহেতু তিনি তাদের মধ্যে কল্যাণার্থে একজন সম্মানিত রাসূল প্রেরণ করেছেন, ঈমানদারের উপর উত্তম নিয়ামত প্রেরণ করে তাদের ধন্য কৃতার্থ করেছেন, সুতরাং ঈমানদার মাত্র সকলের উপর এই নিয়ামতের মূল্যায়ন ও কৃতজ্ঞতা প্রকাশ করা অবশ্যই কর্তব্য। আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন স্থানে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। সুতরাং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একজন নিয়ামত। সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ 12 রবিউল আউয়াল তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে আনন্দ উদযাপন করা, তার নিয়ামতের কৃতজ্ঞ করা, এটা দোষের কিছু নয়। বুখারী শরীফ অন্যান্য তাফসীর গ্রন্থসমূহে মুফাসসির কুল শিরোমণি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, একমাত্র কাফিরেরা আল্লাহর নিয়ামতে অকৃতজ্ঞ হতে পারে। আয়াতে বর্ণিত নিয়ামতুল্লাহ দ্বারা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আরব বিশ্বে মিলাদুন নবী উদযাপন। মিলাদুন নবী ইসলামী ঐতিহ্যের প্রতীক, ইসলামী ঐতিহ্যের স্মারক, ইসলামী সংস্কৃতি এবং গৌরবময় ও বরকতময় আমল। হাজার বছর ধরে পৃথিবীর দেশে দেশে দ্বারা আবহমান কাল থেকে প্রচলিত মুসলিম বিশ্বের সর্বত্রই সমুদ্রিত প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সর্বদা মক্কা, মদিনা, মিশর, ইয়েমেন, সিরিয়া, এমনকি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমগ্র আরববাসীরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করে আসছেন। রবিউল আউয়াল শরীফে নবচন্দ্র উদিত হলে তারা খুশি আনন্দ উদ্দোলিত হয় এবং বিশেষ গুরুত্ব সহকারে মিলাদ পাঠ ও শ্রাবণের ব্যবস্থা করে থাকেন। এতে তারা অসংখ্য সওয়াব ও মহা সাফল্য অর্জন করে থাকেন। আল্লামা ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 579 হিজরি কর্তৃক রচিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বদা মুসলমানরা রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর মাহফিল উদযাপন করে আসছেন। তারা দান সদকা কল্যাণকামী কার্যক্রম খুশি উদযাপন করে থাকে। তাই ওই দিন উত্তম পূর্ণময় কাজের চেষ্টা করে এবং নবীজির শানে মিলাদ পাঠের ব্যবস্থা করে থাকে। হে আল্লাহ, ঈদ মিলাদুন নবীর মাসে এই দিবসে আমাদেরকে আপনার ভালোবাসা ও আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।